তারাপীঠে তারামাকে দেখতে যাওয়া যেমন একটা সকলের কাছে ইমোশনের কাজ করে, তেমনি তারকেশ্বরের ভোলা বাবার কাছে যাওয়ার জন্য সবার কাছে একটা ইমোশনের কাজ করে। সেই জন্য আমরা সেদিন ফুল টিম ব্যাটালিয়ন মিলে চলে গেছিলাম তারকেশ্বরে ভোলা বাবার দর্শনের জন্য। দেখো, আমরা কৃষ্ণনগর থেকে গাড়ি করে সবাই মিলে গেছিলাম। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, খুব আনন্দ করে আমরা গেছি, সেখানে খুব মজা হয়েছে। দেখো, যাওয়ারটা তোমাদের যাচ্ছি সেটা শেয়ার করছি। এখান থেকে যেতে অন্তত আমাদের 3 থেকে 3.5 ঘন্টা লেগে গেছিল, কারণ আমরা এখানে সবাইকে এক এক করে তুলে নিয়ে পিক আপ করে যাচ্ছিলাম। আমরা এখান থেকে বাঁশবেড়িয়া থেকে যে রুটটা হয় সেই ভেতরে রুটটা দিয়ে ঢুকে ওইখান দিয়ে গেছিলাম। যেখানে যেতে গিয়ে কামারপুকুর, তারপর তোমার শিউরি, ওইদিকে সব ওইগুলো পরে ওই পাশ দিয়ে আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে গেছিলাম। পরে আমরা কে গেছি পরের তোমাদের দেখাচ্ছি। দেখো, আমাদের কতজন টিম মেম্বার আমরা সব গেছি একসাথে, খুব মজা করে গেছি। গিয়ে আমরা প্রথমে একটা রুম নিয়েছিলাম, যেখানে আমরা জামা কাপড় চেঞ্জ করতে পারি। সেই রুমটা বেশি ভাড়া না, 200 টাকা নিয়েছিল সবাই মিলে। যেহেতু আমাদের অনেকজন টিম মেম্বার ছিল, আমরা দুটো নিয়েছিলাম, একটা বয়েজদের জন্য, একটা লেডিসদের জন্য। একদম আমরা যেখানে ঠাকুর মন্দিরের কাছেই নিয়েছিলাম রুমটা। দেখো, এটা আমাদের রুম ছিল। $200 রুমগুলো এখানে চেঞ্জিংয়ের জন্য। তারপর আমরা সবাই রওনা দিয়েছিলাম স্নান করে। এখানে একটা দুধ পুকুর আছে, সেই পুকুরে আমরা স্নান করে ভোলা বাবার মাথায় জল দেবো বলে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। দেখো, পরপর করে সবাই আসছি আমরা, আমাদের টিমগুলো। এই দেখো, পাশে পাশে কত সুন্দর সুন্দর দোকানপাট, যেখানে ভালো ভালো শিব ঠাকুরের মূর্তি, আবার শিব ঠাকুর কি সুন্দর মালা সব পাওয়া যাচ্ছে। অনেক দোকান আছে, এখানে ঘুরে দোকানগুলো সবাই দেখতে পারো। এই যে এই কলসিগুলো দিয়ে ভোলা বাবার মাথায় জল ঢালা হয়, এগুলো এই দোকানগুলো থেকে কিনতে হয়। পুকুরে দেখো আমরা নামছি, পুকুরটা ভালোই পিছল ছিল, আস্তে আস্তে নামতে হয়েছে আমাদের। নেবে আমরা সবাই মিলে দেখো স্নান করে নিচ্ছি। দেখো, ঠাকুরের নাম করে, ভোলা বাবার নাম করে সবাই মিলে স্নান করে আমরা আগে শুদ্ধ হয়ে নিচ্ছি। পুকুরেও সবাই মিলে নেবে, একটা আলাদা এনজয়মেন্ট ব্যাপার। আমার মেয়ে তো উঠতেই চাইছিল না, তারপর দেখো ফাইনালি আমরা উঠে পড়ে এবার আমরা যাব ভোলা বাবার মাথায় জল ঢালার জন্য। আগেই মন্দিরে আমরা ওখান থেকে একজনকে নিয়েছিলাম, যিনি আমাদের পুজো টুজো দিয়ে দিয়েছিলেন, তাকে টাকা দিয়ে আমরা নিয়েছিলাম, আর এমনি ডালা কিনে নিয়েছিলাম তার কাছ থেকে পুজো দেব বলে। উনি আমাদের নিয়ে গিয়ে এখানে মন্দিরের পুরোহিতের কাছে পুজো দিয়ে দিয়েছিলেন। মন্দিরে চলে এসেছি আমরা। মন্দিরে খুব বেশি লাইন ছিল না, আমরা একটু অফ ডেতে গেছিলাম ভালো করে ভোলা বাবাকে দেখবো বলে। কিন্তু মন্দিরে জল টল দিয়ে ভোলা বাবার কাছে ভালো করে আশীর্বাদ নিয়ে আমরা দেখো এখানে মন্দিরের আশেপাশে মোমবাতি জ্বালাচ্ছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম।
পাশে একটা কালী মন্দির ছিল, আমরা কালী মন্দিরটাও দর্শন করে নিয়েছিলাম। দেখো এখানে আমি একটা শিবকে দেখতে পেয়েছি যে আমাকে ভয় দেখিয়ে দিয়েছিল। তারপর ফাইনালি আমরা খাওয়ার জন্য দোকানে যাচ্ছিলাম। আশেপাশেই দোকান থাকে, তোমরা যে কোনো একটা চয়েসেবল দোকানে গিয়ে আমরা ভট্টাচার্য হোটেলে খেয়েছিলাম। এখানে খাবারগুলো আমাদের দারুণ লেগেছিলো, সবারই ভালোই। 90 টাকা প্লেট ছিল, কিছু দিয়েছিল। দেখো আমরা সবাই 3 জন করেছি। এটা কতজন আমরা গেছি। দেখো ভাত ছিল, একটু আলু ভাজা ছিল, ডাল ছিল, তারপর পোস্ত ছিল, একটা ধোকার ডালনা ছিল, লেবু দিয়েছিল, আর লাস্টে একটু টমেটোর চাটনি ছিল। খেয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে রাস্তায় একটা পার্ক দেখতে পেয়েছিলাম, পার্ক মতো। সেখানে গিয়ে আমরা একটু ঘুরে টুরে নিয়ে তারপর ফাইনালি আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। সবাই যে যার মতো সবাই আস্তে আস্তে নামিয়ে আমরা আস্তে আস্তে নিজেদের বাড়ির দিকে চলে এসেছিলাম। এই কিছু খুব ভালো লাগে ট্যুর সবাই মিলে ঘুরতে যেতে। আর ভোলা বাবার কাছে তো খুবই ভালো।